আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা ইনারশিয়ার টাইটেল এবং মেটা সম্বন্ধে কথা বলবো। অর্থাৎ লাস্ট ভিডিওতে আমরা যে লেআউট করছিলাম, অর্থাৎ এখানে যদি আমরা দেখি আমাদের লেআউট আছে, মাল্টিপল পেজ ক্রিয়েট করছি, নেভিগেট কেমনে করতে হয় এগুলো সম্বন্ধে আমরা জানলাম। আ কিন্তু আমাদের যদি টাইটেলের দিকে লক্ষ্য করি, আমাদের কিন্তু পেজে টাইটেল সেট করা নাই। সো যদি আমরা টাইটেল সেট করতে যাই সেটা আমরা কিভাবে করব? ইনারশিয়ার মাধ্যমে। নরমালি তো আমরা বুলেটের ভিতরে টাইটেল ট্যাগ বসায় দিতাম। কিন্তু এখানে যেহেতু সবকিছু ভিউ এর ভিতর থেকে হ্যান্ডেল হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা কিভাবে টাইটেল ম্যানেজ করব? প্রত্যেকটা পেইজে কিভাবে আমরা টাইটেল ম্যানেজ করব এবং ইন্ডিভিজুয়ালি আ মানে কিভাবে কনসিস্টেন্ট লেআউটে টাইটেল ইউজ করব? সো আ টাইটেলের সাথে আরেকটা ইম্পোর্টেন্ট ব্যাপার মেটা ট্যাগ। আমাদের পেজ স্পেসিফিক অনেক সময় মেটা ট্যাগ লাগে। অর্থাৎ কোনো একটা পেজ যদি একটা ইমেজ থাকে, ওই ক্ষেত্রে আমরা অনেক এক্সট্রা মেটা ট্যাগ ইউজ করতে পারি এবং পেজটা ডেসক্রাইব করার জন্য আ যে বিভিন্ন জায়গায় শেয়ার করার সময় এসইওর জন্য আমরা যেই মেটা ট্যাগগুলো ইউজ করি, সেই মেটা ট্যাগগুলো আমরা কিভাবে ইউজ করব সেই সম্বন্ধে আমরা জানি। সো ১ম এই শুরু করার আগে আমরা যেটা করব, আমাদের ডকুমেন্টেশনে চলে যাব। আমরা যদি ডকুমেন্টেশনে লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে আমাদের কি, কি করা লাগবে। ওকে? সো ইনার্শিয়া আমাদেরকে হেড নামে একটা কম্পোনেন্ট দা আ ম্যা দেয়, যেটা ইনার্শিয়ার কোর প্যাকেজের অংশ। যেইটার মাধ্যমে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে এইভাবে এই কম্পোনেন্টটা কল করে, হেড কম্পোনেন্ট কল করে এর ভিতরে আমরা চাইলে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন পাস করতে পারি যেকোনো জায়গা থেকে। সো চলুন আমরা ১ম এ এটা দেখি কিভাবে কাজ করে। সো ১ম এ আমি এটা কপি করি। ওকে। কোড ওপেন করি। কোড ওপেন করে আমরা ১ম এ কাজ করব। চলুন ওয়েলকাম আ কম্পোনেন্টে। সো ইম্পোর্ট, এরপর হেড কম্পোনেন্ট কপি করে আমার এখানে বসিয়ে দিতে হবে। চলুন দেখি আ ইওর পেজ টাইটেল এইটা আমাদের এখানে আপডেট হয় কিনা। আমরা যদি আমার এই পেজে আসি, দেখেন আমার সাথে আমার পেজের টাইটেল চেঞ্জ হয়ে গেছে। ইওর পেজ টাইটেল। সো এবার যদি আমি এখান থেকে বলি ইনারশিয়া অ্যাপ uh, bracket missing, inertia app home and description এ বলি this is a inertia app। চলুন এবার যদি আমরা এখানে রিলোড দেই এবং এটার ইন্সপেক্টর ওপেন করি এবং আমরা যদি এখান থেকে দেখি হেড ট্যাগটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের মেটা ট্যাগের যে মেটা ডেসক্রিপশন যেটা আমরা দিছি ওই পেজে, এটা কিন্তু আমার এখানে আপডেট হয়ে গেছে এবং সাথে আমাদের অ্যাপের টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে। সো বেসিক্যালি অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। হেড ট্যাগ ইউজ করবেন আপনার যেকোনো কম্পোনেন্টের জন্য। এরপর চাইলে আপনি যত ইচ্ছা অত মেটা ট্যাগ এবং টাইটেল এর ভিতরে এই হেড ট্যাগের ভিতরে পাস করতে পারেন। এখানে মাল্টিপল যতগুলো ইচ্ছা অতগুলো দেওয়া যায় এবং একটা শর্ট হ্যান্ডও আছে। যদি আমরা মনে করি কোনো পেজে আমার মেটা ট্যাগ লাগবে না, শুধুমাত্র টাইটেলটা আপডেট করব, সেক্ষেত্রে কিন্তু পুরোটা ব্যবহার করার কোনো মানেই নাই। সেক্ষেত্রে আমরা এভাবে শর্ট হ্যান্ড ইউজ করতে পারি। সো চলুন আমরা এখান থেকে পুরোটা কপি করি এবং আমাদের অন্য একটা পেজে যাই। ধরেন অ্যাবাউট পেজে যাই। অ্যাবাউট পেজে গিয়ে ফার্স্টে ইম্পোর্ট করি এবং এখান থেকে হেড কম্পোনেন্টটা কপি করে আমাদের টেমপ্লেট সেকশনের ভিতরে বলে দিতে হবে, পেস্ট করে দিতে হবে। এটা শুধুমাত্র শর্ট হ্যান্ড, এটা কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নাই। শুধুমাত্র আমাদের এখানে প্রপস হিসেবে টাইটেল পাস করতেছি। চলুন আমরা এখানে বলি অ্যাবাউট আস। সো এইবার আমার অ্যাপ্লিকেশনে চলে যাই, হোম পেজে টাইটেল ইনারশিয়া অ্যাপ হোম। এবার যদি আমি অ্যাবাউট পেজে যাই, দেখেন সাথে আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে অ্যাবাউট আস এবং সাথে আমার কিন্তু মেটা ডেসক্রিপশনটাও চলে গেছে। মেটা ডেসক্রিপশনটাও এখানে নাই। কারণ আমরা কিন্তু এই পেজে ডিফাইন করি নাই। সো সিম্পল ইট ইজ। আপনি চাইলে স্পেসিফিক যে মেটা ডেসক্রিপশন গুলো আপনি চাইলে মেইন লেআউটে দিয়ে দিতে পারেন, যে মেটা ডেসক্রিপশন গুলো যত একবারই আপডেট হবে মেইন লেআউটে থাকলো এবং প্রত্যেক পেজে গিয়ে আপনি শুধুমাত্র টাইটেলটা চেঞ্জ করলেন। ঠিক আছে? তাইলে আমাদের ইজিলি পেয়ে যাবে। সো চলুন আমরা ইউজ করে দেখি এটা, হ্যাঁ? আমরা চাইলে এই হেড ট্যাগটা কিন্তু মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে ওয়েলকামে চলে যাব এবং ওয়েলকাম থেকে আমি যে এখানে যে ডেসক্রিপশন লিখছিলাম, সো এখান থেকে এটা কপি করে আমার যে লেআউট আছে মেইন লেআউটে আমি নিয়ে পেস্ট করব। সো মেইন লেআউটে পেস্ট করলে আমার এখান থেকে অটোমেটিক্যালি হেড ইম্পোর্ট হয়ে গেছে। আমার কপি করা লাগবে না। আমি এখান থেকে টাইটেল বাদ দিয়ে দেব। যেহেতু আমাদের টাইটেল লাগবে না। শুধুমাত্র মেটা ডেসক্রিপশনটা আমি এই হেড আ মানে লেআউট থেকে ম্যানেজ করব। এটাও লাগবে না আমাদের।
remove smooth. ওকে, নাও ইটস ক্লিন। সো এবার আমি যদি আমার ওয়েলকাম পেজে যাই, ওয়েলকাম পেজ থেকে আমি যেটা করব, অ্যাবাউট পেজে যেভাবে আমরা শর্ট হ্যান্ড ইউজ করছি, ঠিক সেম ভাবে আমরা এখানে ওয়েলকাম পেজে শর্ট হ্যান্ড ইউজ করব। এখানে বলবো হোম। ওকে? এবং এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা যেহেতু আমাদের মেইন লেআউটের ভিতরে মেটা ডেসক্রিপশনটা দিছি, সো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করব যে আমাদের প্রত্যেকটা পেজে মেটা ডেসক্রিপশন অটোমেটিক্যালি পাবে। এরপর আমরা যেখানে হেড টাইটেল দিয়ে টাইটেল ডিফাইন করব, এবার টাইটেলটাও পাবে। সো আমরা চলুন দেখি, রিলোড। আমরা আসি অ্যাবাউট পেজে, হেড ট্যাগ ওপেন করি। ইয়েস, শিওর এনাফ আমাদের কিন্তু ডেসক্রিপশন এখানে চলে আসছে। এবার আমরা যদি হোম পেজে যাই, ইয়েস আমাদের ডেসক্রিপশন থাকতেছে, এখানে মেটা ডেসক্রিপশন থাকতেছে, কোনো চেঞ্জেস নাই। এবার চলুন কন্টাক্ট পেজে যাই, যে পেজে আমরা এখনো টাইটেল সেট করি নাই। সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের মেটা ডেসক্রিপশন কিন্তু থাকতেছে, কারণ এটা আমাদের আসতেছে মেইন লেআউট থেকে, পার পেজ থেকে না। পার পেজে আপনার যদি আলাদাভাবে টাইটেল চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ওটা করা যাবে। এবার যদি চাই কোনো একটা স্পেসিফিক পেজে আমি এই পুরোটা ওভাররাইট করব, সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, চলেন আমরা কন্টাক্ট আস পেজে চলে যাই। মেইন লেআউটে তো একবার আছে, ঠিক সেম ভাবে যদি আমি এখানে আবার ওভাররাইট করার ট্রাই করি, সেক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি জাস্ট ওভাররাইট হবে, আপনার মেইন অ্যাপেরটা ইগনোর হয়ে যাবে। সো সেক্ষেত্রে যেটা করা যায়, টাইটেল কন্টাক্ট আস। সো আমরা যদি চাই কন্টাক্ট আস, আমরা মেটা ডেসক্রিপশনটা একটু ডিফারেন্ট দিই। দিস ইজ কন্টাক্ট ইনার্শিয়া অ্যাপ, কন্টাক্ট আস পেজ। সো এবার কন্টাক্ট আস পেজ যদি আমরা দেখি, আমাদের হেড ট্যাগটা ওপেন করি আমার এখানে। ওকে। এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের কিন্তু এই কন্টাক্ট সেইম মেটা ট্যাগ ডাবল আসতেছে। কিন্তু আমরা এটা কিন্তু চাইনি। আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের মেইন লেআউটে যেটা আছে সেটা থাকবে। অন্যান্য যে পেজে না ডিফাইন করব ওই পেজে পাবে। কিন্তু যখন আমি স্পেসিফিক পেজে আসবো যেটা আমি ডিফাইন করছি অলরেডি, সেটা কিন্তু এটা ২ টা হবে না। এটা ওভাররাইট হয়ে যাওয়ার কথা। সো সেইজন্য যেটা করতে হবে আমাদের এইখানে দেখতে হবে মাল্টিপল হেড ইনস্ট্যান্স আমাদের ইনার্শিয়া ডকুমেন্টেশনে। সো ডকুমেন্টেশনে বলা আছে এখানে যদি আপনি মাল্টিপল ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, ফার্স্টে ধরুন লেআউটে আমরা কিভাবে ইউজ করছি, অ্যাপ এবং এখানে আমাদের হেড কি পাস করতে হবে মেটার ভিতরে, হেড কি মেটা ডেসক্রিপশন। এরপর আমরা এটা ডিফল্ট ডেসক্রিপশন। এরপর কোনো স্পেসিফিক পেজে গিয়ে সেম ভাবে আবার হেড কি এবং নেম ডেসক্রিপশন পাস করলে ঠিক ওইটা ওখানে ওভাররাইট হবে, তাইলে আর আপনার মাল্টিপল ইনস্ট্যান্স শো করবে না। ওকে, ওকে, চলুন আমরা যেটা করি, ফার্স্টে আমরা এখান থেকে কপি করি আমাদের হেড কি ডেসক্রিপশন, মেটা হেড কি ডেসক্রিপশন। সেম ভাবে মেইন লেআউটে যেতে হবে আমার, এখানে মেটা হেড কি ডেসক্রিপশন। সো এবার যদি আমি রিলোড দেই, আশা করব ইয়েস, দেখেন এবার কিন্তু আমাদের আর সেম পেজটা আসতেছে না, মানে ডাবল আসতেছে না মেটা ট্যাগ, এবার আমাদের এখানে ওভাররাইট হয়ে গেছে। ঠিক আছে? এবার যদি আমি হোম পেজে যাই, আমার হোম পেজেরটা আসতেছে দিস ইজ ইনার্শিয়া অ্যাপ ডেসক্রিপশন। যখন আমি অ্যাবাউট পেজে যাব, দিস ইজ ইনার্শিয়া অ্যাপ ডেসক্রিপশন থাকতেছে। যখন আমি কন্টাক্ট আস পেজে যাব, তখন এটা আমার ওভাররাইট হয়ে যাচ্ছে, দিস ইজ কন্টাক্ট আস পেজ, ডেসক্রিপশন ইজ কামিং ফ্রম কন্টাক্ট আস পেজ। সো এটা গেল আমাদের কিভাবে মাল্টিপল হেড ইনস্ট্যান্স ইউজ করব। সো এবার আমরা কথা বলবো, চলেন ফল ব্যাক নিয়ে। ফল ব্যাক বলতে নর্মালি কিন্তু আমরা এইভাবে ডিফাইন করি না, আমাদের কিন্তু নর্মালি অ্যাপ্লিকেশনের নাম থাকে টাইটেলে, এরপর জাস্ট প্রত্যেক পেজ অনুযায়ী চেঞ্জ হয়। অর্থাৎ আমাদের মূলত থাকে হচ্ছে কি এরকম, ইনার্শিয়া অ্যাপ হোম হাইপেন ইনার্শিয়া অ্যাপ, টিপিক্যালি কিন্তু আমরা এরকমের ডিফাইন করি প্রত্যেকটা পেজের। সো সেক্ষেত্রে প্রত্যেকটা পেজে গিয়ে আমাদের এরকম ইনার্শিয়া না লিখে আমরা এখানে ফল ব্যাক ইউজ করতে পারি। সো ফল ব্যাক যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইরকম, আমাদের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করছিলাম ইনার্শিয়া ইনস্ট্যান্স আমাদের অ্যাপ ডট জেএস এর ভিতরে, সেখানে আমাদের এখানে টাইটেল ওভাররাইট করতে হবে। সো টাইটেল ওভাররাইট করার জন্য যেটা করতে হবে, আমাদের চলে যাই আমাদের অ্যাপ ডট জেএস এ, এবং অ্যাপ ডট জেএস এর ভিতরে আমাদের ক্রিয়েট ইনার্শিয়া অ্যাপ, এইটার ভিতরে আমাদের পাস করতে হবে। সো ক্রিয়েট ইনার্শিয়া অ্যাপ, সো এইখানে আমাদের নামের আগে এইখানে পাস করতে হবে টাইটেল। সো এখানে আমি যদি একবার আমার অ্যাপের নামটা বলে দেই, বলতে পারি আমরা ইনার্শিয়া অ্যাপ। এরপর যেটা করব, আমরা ওয়েলকামে চলে যাব। এরপর আমার ইনার্শিয়া এখানে আর লাগবে না। এখান থেকে আমি এটা রিমুভ করে দিতে পারি। সো এখান থেকে আমি পাস করতেছি হোম। এরপর আমার ফল ব্যাকে আছে টাইটেলটা অ্যাকসেপ্ট করবে, যেটা আমার অন্য পেজ থেকে আসতেছে হোমটা। এরপর এর সাথে আমার অ্যাপের নামটা এড করবে। সো প্রত্যেক পেজে যেটা আমি ডিফাইন করব অ্যাবাউট আস,
এটা নিবে, নেওয়ার পর এখানে হাইপেন অ্যাড করবে ফল ব্যাক থেকে, এরপর অ্যাপের নামটা অ্যাড করে দেবে অটোমেটিক। সো চলুন দেখি যে হোম হাইপেন ইনার্শিয়া অ্যাপ। আমি যদি অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট আস হাইপেন ইনার্শিয়া অ্যাপ। কন্টাক্ট আস পেজে যাই, সেমভাবে কন্টাক্ট আস হাইপেন ইনার্শিয়া অ্যাপ। সো দ্যাট মিনস আমার প্রত্যেকটা পেজে চেঞ্জ করতে হচ্ছে না, আমি ইজিলি এক জায়গায় ডিফাইন করে মেইন জেএসে অন্য পেজ থেকে জাস্ট ডায়নামিক পার্টটুকু আপডেট করতে পারি। সো এই গাইস, সো এই হচ্ছে আমাদের ফুল টাইটেল এবং মেটা কিভাবে আমরা আপডেট করব প্রত্যেকটা পেজে ইনার্শিয়া অ্যাপের ভিতরে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।